نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত স্নেহ করে তার পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে তারই পবিত্র ঘর মসজিদে এসে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্যে তৌফিক দান করেছেন। সেজন্যে আমরা সকলেই আমাদের অন্তর থেকে সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করত বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আমরা কোরআন নিয়ে আলোচনা শুরু করেছিলাম, আর এর প্রেক্ষাপট ছিল, কারণ ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটির অপূর্ব পাল কোরআনের অবমাননা করায় আমরা কোরআনের মহত্ব সম্মান বর্ণনা করার জন্যেই এই আলোচনাকে শুরু করেছিলাম।
তো সূরা ওয়াকিয়া থেকে আমি কিছু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর কিছু তাফসীর গত জুমআয় আমরা শুনেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা একটি আয়াতে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এই কোরআনটা হলো সম্মানিত কোরআন। কোরআনটা যে সম্মানিত এর কারণ কি? তাফসীরে তিবিয়ানুল কোরআনের মধ্যে 11টা কারণ উল্লেখ করেছেন। অন্যান্য আরো অনেক কিতাবের মধ্যে আরো অনেক কথাই বলেছেন। এই কোরআনের এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা অন্য কোনো গ্রন্থের মাঝে নেই। এই জন্য এই কোরআনটা হলো সম্মানিত। অন্য যত ধর্ম আছে, সকল ধর্মের যে কিতাবগুলো আছে, তাদের দাবি অনুযায়ী এগুলো আসমানি কিতাব। তাদের যে ধর্মীয় কিতাব আছে, কোনো কিতাবই এই বৈশিষ্ট্যগুলো নেই। শুধুমাত্র এই বৈশিষ্ট্যগুলো রয়েছে একমাত্র কোরআন শরীফের মধ্যে। এর মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হলো এই কোরআন, এটা একমাত্র কোরআন, একমাত্র কিতাব যেটা একটাই। এখানে দুইটা তিনটা এরকম কোনো কিছু নাই। কোরআন একটাই, একই রকম। আমরা সব সময় সব জায়গায় ওইটাই পড়ি না। কেউ কোনোদিন আজ পর্যন্ত ভিন্নতা পাইছেন? ভিন্নতা নাই কোনো। এক আল্লাহর পক্ষ থেকেই এটা দেওয়া। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু অন্যান্য ধর্মীয় যে গ্রন্থগুলো আছে, এই গ্রন্থগুলো একটা নয়। যেরকম আপনি যদি দেখেন তাওরাত, তাহলে তাওরাত আছে প্রায় 12টা না 14টা এর সহিফা আছে। ইনজিল যদি দেখেন, মানে বর্তমানে বাইবেল, তাহলে সেটা আপনি দেখবেন 4 জনের লেখা আছে। আবার এইদিকে হিন্দুদের ভেদ, এই ভেদ যদি দেখেন তাও এটা 4 প্রকার: ঋগ্ভেদ, সামভেদ, ইয়াজারভেদ, অথর্বভেদ। এইরকম তাদের এই ভেদটাও দেখবেন আপনি 4 প্রকারের। কিন্তু কোরআন এক প্রকারেরই, একটাই। কোরআনের আর ভিন্ন কোনো সূরত নাই, কোনো আকৃতি নাই, ভিন্ন কোনো কপি নাই, ভিন্ন কোনো কোরআন নামে আর কিছু নাই। একটাই কোরআন, যেটা আমরা সব জায়গায় সবাই পড়ি, সবাই যা পড়ি ওইটাই। এর মধ্যে কোনো ভিন্নতা নাই। এইটা হলো কোরআনের একটা বড় বৈশিষ্ট্য, যে কোরআন একমাত্র কিতাব যার মধ্যে কোনো রদবদল হয় নাই, পরিবর্তন নাই, পরিবর্ধন নাই। যেভাবে আল্লাহ তাআলা দিয়েছে সেভাবেই এটা আছে। কিন্তু বাকি গ্রন্থগুলোর কথা আমি বললাম, এগুলা একটা নাই, এগুলার ভিন্ন ভিন্নতা আছে। কোরআনের দ্বিতীয় বৈশিষ্ট্য, এই কোরআন এটা এমন একটা কিতাব যার জবান একদম সংরক্ষিত, যার জবান জিন্দা জবান, যার ভাষা জীবিত। কোরআনের ভাষা কি? আরবি। কোরআনের এই আরবি ভাষাটা এটা জীবিত একটা ভাষা। কিভাবে এটার জীবিত ভাষা? কোরআনের এই আরবি ভাষা শুধুমাত্র কোরআনের মধ্যেই সীমাবদ্ধ না, বরং এক জাতির ভাষায় আছে আরবি, আরব জাতি, তাদের ভাষা হলো আরবি, তারা আরবিতে কথা বলে। আবার এই আরবি নিয়ে আমরা চর্চা করি। আমরা বাঙালি যারা আছি, হিন্দুস্থানে যারা আছে, পাকিস্তানে যারা আছে, অনারব যারা আছে, যারা আরবের না, তারা আমরা এই আরবি ভাষা নিয়ে চর্চা করি। আরবি ভাষায় তারা কথা বলে, বিভিন্ন লেকচার দিয়ে থাকেন, আরবি ভাষায় লেখালেখি করে, বই পুস্তিকা লেখা হয়, কত বই আছে। এই কোরআনের তাফসিরই কত আছে যেগুলা আরবিতে লেখা। আবার এমনিও কত বইপত্র আছে যেগুলো আরবিতে লেখা। পৃথিবীর যে জায়গায় আপনি যান সে জায়গায় দেখবেন যে আরবির চর্চা হচ্ছে, আরবি ভাষী কেউ আছে, কেউ আরবিতে কথা বলে, কোরআন ছাড়াও। কিন্তু অন্যান্য আসমানি কিতাবের যে ভাষাগুলো আছে সেগুলো এখন আর এগুলা জীবিত নাই।
জীবন্ত নয়। যেমন তাওরাত এটা নাজিল হয়েছিল ইব্রানি ভাষায়, কিন্তু ইব্রানি ভাষা এখন কেউ বলে না। এটা কোনো জায়গায় রাষ্ট্রীয় ভাষা নাই, এটা কোনো রাষ্ট্রের ভাষা নয় ইব্রানি। চর্চা থাকতে পারে, সেটা ভিন্ন, যে শিক্ষা দেয়, শিখে বাস এই পর্যন্তই। কিন্তু এটা যে একটা ভাষা সবার, সব এলাকায়, সব দেশে এটা আছে, অথবা আপনার এটা রাষ্ট্রীয় একটা ভাষা, আমাদের বিভিন্ন বই পুস্তক ঢালাও ভাবে এই ভাষায় লেখা, এরকম নাই। অনুরূপভাবে ইনজিল, খ্রিস্টানদের ইনজিল কিতাব, এটা নাজিল হয়েছে ইউনানি ভাষায়, কিন্তু ইউনানি ভাষা এখন কোন দেশের রাষ্ট্রীয় ভাষা নয়। ইউনানি ভাষা এরকম জীবন্ত নয় যেরকম আরবি। ইউনানি ভাষা আপনি অন্য কোনো রাষ্ট্রে গেলে মানুষকে জিজ্ঞাসা করলে ওইটার লোক পাওয়া যাবে না। অন্য অন্য রাষ্ট্রে এটার কোনো চর্চা নাই। দুই একজন মানুষ চর্চা শিক্ষার অঙ্গনে করলে করতেও পারে। এদিকে হিন্দুদের ভেদ পুরাণ এগুলা লেখা হয়েছে সংস্কৃতি ভাষায়। এখন সংস্কৃতি এই যে ভাষাটা, এটাও মনে করেন হিন্দুদের মাঝে কিছু চর্চা আছে শিক্ষাঙ্গনে, কিন্তু হিন্দুস্থানের রাষ্ট্রীয় ভাষা কি সংস্কৃতি ভাষা না হিন্দি ভাষা? হিন্দি ভাষা। তো সংস্কৃতি ভাষা কিন্তু তাদেরও রাষ্ট্রীয় ভাষা না। এবং এই ভাষাটাকেও এত হিন্দু ভারতে সবার মুখে কি আপনি এই ভাষা শুনছেন না? তারা এক একজনে আছে, কলকাতার যারা আছে তারা বাংলায় কথা বলে, আবার বোম্বাইতে, মুম্বাইতে, দিল্লিতে যারা আছে, লাহোরে যারা আছে, দেওবন্দে যারা আছে, তারা হিন্দি না হয় উর্দুতে কথা বলে। কিন্তু সংস্কৃতি ভাষায় ঢালাও ভাবে এভাবে কথাবার্তার প্রচলন নেই। অথচ পুরাটা হিন্দু রাষ্ট্র, তারপরেও নাই। তাদের ধর্মীয় ভাষা, এরপরেও কোনো চর্চা নেই। দুই একজন চর্চা করে, সেটা ভিন্ন কথা। শিক্ষাঙ্গনে স্কুল কলেজে কিছু শিক্ষা দেওয়া হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআনের ভাষা হলো আরবি। এই আরবি ভাষা, আরবের রাষ্ট্রীয় ভাষা হলো আরবি। আরবিতেই তাদের সব কিছু। আবার এই আরবিতেই বহু কিতাব গ্রন্থাদি লেখা হয়েছে, কোরআনেরই তাফসির আরবিতে লেখা হয়েছে। আবার এই আরবিতেই কত কিতাব, ফিকহ, ইসলামী অর্থনীতি সম্পর্কে, বিভিন্ন বিষয় নিয়ে ওয়াজ নসিহত সম্পর্কে কত কিছু এই আরবি ভাষায় লেখা হয়েছে। আমরা বাঙালি যারা আছি, তা আমাদের মাঝেও আরবি ভাষার চর্চা আছে। আমরাও আরবিতে কথা বলি, আরবিতেই আমরা সবকিছু করি। বাঙালি হিসেবে স্বাভাবিক, আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা, আমরা বাংলায় কথা বলি। কিন্তু আমাদের মাঝেও একটা শ্রেণী আছে যারা আরবির উপরে অনেক চর্চা করে, আরবিতে কথাবার্তা বলে, লেখালেখি করে। এজন্যই বললাম যে কোরআনের ভাষা এটা হলো জীবন্ত ভাষা। এইরকম কোন ধর্মীয় গ্রন্থ অন্য যে কোনো ধর্মের হোক, তাদের ধর্মীয় গ্রন্থের ভাষা জীবন্ত নয়, সব মৃত, মরে গেছে। শুধুমাত্র কোরআনের ভাষাই জীবন্ত। সব জায়গায় এর চর্চা আছে। এমনকি একটা রাষ্ট্রের আন্তর্জাতিক ভাষাগুলোর মধ্যেও তো আরবি ভাষা আছে। এক সময় ছিল এটা, এখন তো ইংরেজি হয়ে গেছে। তারপরে কোরআনের একটা বৈশিষ্ট্য ৩ নাম্বার, যে এই কোরআনটাকে আপনি যদি আরবিতে না পড়ে বাংলায় পড়েন বা ইংরেজিতে পড়েন বা উর্দুতে পড়েন, তাহলে আপনি তেলাওয়াতের সওয়াব পাবেন না। তাহলে এটা কোরআন পড়া হবে না। হ্যাঁ, এটা বলা যাবে যে সে কোরআনের তর্জমা করছে, সে কোরআনের ব্যাখ্যা পড়ছে, কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করছেন, এটা অন্য ভাষায় করলে বলা যাবে না। কোরআন তেলাওয়াত তখনই হবে যখন আপনি কোরআনকে আরবি ভাষায় যেভাবে লেখা আছে ওইভাবে পড়বেন। এটা একটা কোরআনের বৈশিষ্ট্য। এছাড়া আপনি অন্য যত ধর্মীয় গ্রন্থ আছে, সেটা যে কোনো ভাষায় আপনি পড়েন, তারা বলবে যে হ্যাঁ, আমাদের ধর্মীয় গ্রন্থটা পড়া হয়েছে। কিন্তু আপনি যদি কোরআন বাংলা ভাষায় পড়েন, আপনি যদি কোরআনকে উর্দু ভাষায় পড়েন, কোরআনকে যদি আপনি হিন্দি ভাষায় পড়েন, ইংরেজিতে পড়েন, তাহলে কেউ বলবে না যে আপনি কোরআনের সওয়াব পাইছেন তেলাওয়াতের। না, আপনি কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন না। আপনার কোরআন পড়া হয় নাই। আপনি কোরআনের অর্থ পড়ছেন মাত্র, আপনি কোরআনের ব্যাখ্যা পড়ছেন মাত্র। কোরআন তেলাওয়াত করা, কোরআন পাঠ করা, এটা বাস্তবায়ন তখনই হবে
যখন আপনি কোরআন যেভাবে আরবিতে লেখা আছে ওইভাবে করবেন, কিন্তু অন্য কোনো ধর্মীয় গ্রন্থের সাথে এটা বিশেষিত নয়। এটা গেল কোরআনের 3 নাম্বার বৈশিষ্ট্য, যে কোরআনকে আপনার যেভাবে এটা লেখা আছে আরবি ভাষায় ওইভাবেই পড়তে হবে, অন্যভাবে পড়লে হবে না। আরবদের সাথে বড় হিংসা ছিল, আরবদেরকে দেখতে পারতো না। তুর্কের কামাল আতাতুর্ক, সে আরবদেরকে ঘৃণা করত, আরবদের সাথে হিংসা করত। এজন্য তুর্কিস্তানের কামাল আতাতুর্ক বলল যে আমার রাষ্ট্রে কোনো আরবি চলবে না, আজান হবে বাংলায়, নামাজ হবে বাংলায়, সব কিছু হবে, মানে আমাদের উদাহরণ দিচ্ছি, ওনারা তো তুর্কিস্তানে থাকে, তুর্কি ভাষায় হবে সব, মানে সব কিছু তুর্কি ভাষায় করতে হবে, আজানটাও দিতে হবে তুর্কি ভাষায়, নামাজটা যে আমরা তেলাওয়াত করি সূরা ফাতিহা কোরআন এটাও বাংলা ভাষায় তুর্কি ভাষায় পড়তে হবে। মোটামুটি ইসলামের যা কিছু আছে যেরকম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও তুর্কি ভাষায় পড়তে হবে, এটা আরবি ভাষায় পড়া যাবে না। এই বেচারা খুব চেষ্টা করছিল যে আরবিকে নিজের রাষ্ট্র থেকে একেবারে বিলীন করে দিতে, ধ্বংস করে দিতে, কিন্তু পারে নাই। মানুষ তাদের জান মালকে বিসর্জন দিয়ে তারা এই আরবিকেই জিন্দা রাখছে, আজানও তারা আরবিতে দিছে, নামাজও তারা আরবিতেই পড়াইছে, কালেমাও তাদের রাষ্ট্রে আরবি ছিল। কামাল আতাতুর্ক থাকতে পারে নাই, কিন্তু আরবি রয়েই গেছে। এজন্য কোরআনকে আরবি ভাষাই পড়তে হবে। তাও আবার আরবি ভাষায় পড়তে গেলে এখানে কোরআনে একটা শব্দ লেখছে, আপনি অন্যটা বললেন, একই শব্দ আছে, আপনি বললেন যেরকম আমাদের বাংলায় আমরা পানি বলি, পানিকে আবার হিন্দুরা জল বলে, তো ব্যবহার তো হয়, পানির জন্য জল শব্দও ব্যবহার হয়। তো কোরআনেও এরকম বহুত শব্দ আছে যে তাদের ভাষায় এগুলো একাধিক শব্দ ব্যবহার হয়। তা আপনি যদি মনে করেন আমরা যারা আছি আপনারা তো পারবেন না, এখন আমরা যারা আরবি জানি, কোরআনে যে ভাষাটা বর্ণিত হয়েছে সেই শব্দটা না বলে যদি আমরা ওই শব্দের সমর্থক অন্য একটা শব্দ বলি, তারপরেও এটা তেলাওয়াত হবে না, এটা তাফসীর হবে। কোরআনে যেভাবে আছে, যেই শব্দ আছে ওইটাই পড়তে হবে, অন্য কোনো গ্রন্থের সাথে এটা এই যে গুণটা এটা নাই। কোরআনের এই মর্যাদা, এই বৈশিষ্ট্য। 4র্থ নাম্বার কোরআনের বৈশিষ্ট্য, পৃথিবীতে কেবলমাত্র একমাত্র কোরআনেরই হাফেজ বিদ্যমান। পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কোরআনেরই হাফেজ বিদ্যমান, আর কোন গ্রন্থের হাফেজ বিদ্যমান নেই। আপনি কি আজ পর্যন্ত দেখছেন যে হিন্দুস্তানে তাদের পুরাণ বেদ নিয়ে কোনো প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে মুখস্থের, হেফজের? দেখছেন আজ পর্যন্ত? কিন্তু হেফজের অনুষ্ঠান কি হয় না? হয় না। আন্তর্জাতিকভাবে হয় নাকি হয় না? এই যে দুবাইতে হয়, ইরানে হচ্ছে, আরবে হচ্ছে, কাতারে হচ্ছে, কত জায়গায় হচ্ছে, কিন্তু এমন কোন ধর্মীয় গ্রন্থ দেখাতে পারবেন না যেটার হাফেজ পৃথিবীতে বিদ্যমান আছে। না তাওরাতের আছে, না ইনজিলের আছে, না বাইবেলের আছে, না পুরাণ বেদের আছে, না বৌদ্ধদের গৌতম বুদ্ধের কিতাবের কোনো হাফেজ আছে, কোনো জায়গায় নেই। আল্লাহ তাআলা শুধুমাত্র এই হেফজের ব্যবস্থা করে দিয়েছেন কোরআনের। কোরআনের হাফেজ পৃথিবীর প্রতিটা রাষ্ট্রেই আপনি দেখবেন যে আছে, প্রায় প্রতিটা রাষ্ট্রেই। এমন কোন রাষ্ট্র আমার মনে হয় না যে আছে যেখানে কোরআনের হাফেজ নাই। আবার বড় আশ্চর্যের বিষয় যে কোরআনের হাফেজ পৃথিবীতে এমন ভাবে বিদ্যমান যে শুধুমাত্র সোজা করে যে বলছে মুখস্থ করছে এমন না। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি মিনাল জিন্নাতি ওয়ান নাসের আগের আয়াতটা কি, তাহলে কিন্তু আপনার চিন্তা করতে হবে। আমি বলতে সহজে বলতে পারি না, কিন্তু এমন কি হাফেজ আছে না নাই যারা উল্টাও কোরআন বলতে পারে? বলেন তো, একটা শব্দ বললে কয় জায়গায় আছে বলতে পারে না? না, একটা শব্দ কোরআনের কয় জায়গায় আছে বলতে পারে না? প্রতিযোগিতার মধ্যে দেখেন না? তাহলে কোরআনটাকে তারা কত ভাবে মুখস্থ করে নিয়েছে, কত জোরালো ভাবে, শক্তিশালী ভাবে আল্লাহ তাআলাই করাইছে এটা। কিন্তু অন্য কোনো গ্রন্থ আল্লাহ তাআলা এভাবে সংরক্ষণ করায় নাই। এখন আপনি যদি পুরা কোরআন, পৃথিবীতে যত কোরআন আছে সব যদি পুরেও ফেলেন, তারপরেও এই কোরআনকে আবার যেভাবে আসছিল ওইভাবে লিখে দিতে পারবে। কোন জায়গায় ওয়াকফ, কোন জায়গায় টান, কোন জায়গায় টান নাই, সবকিছু মুখস্থ। বড় আশ্চর্যের বিষয় না? কেউ তাওরাত মুখস্থ করতে পারে না, কেউ হিন্দুদের ভেদ মুখস্থ করতে পারে না, করেও না।
চর্চাও নাই, বাইবেলও কেউ মুখস্থ করে না, চর্চাও নাই। কিন্তু কোরআনটা এমন কেন যে সবাই এটাকে মুখস্থ করে, আবার কত সহজ, সবভাবেই মুখস্থ শুনাইতে পারে। এমনকি যদি হাফেজ সাহেবদেরকে বলা হয় যে এই আয়াতটা কোরআনের কত জায়গায় আছে, সব বলে দিবে। যদি বলেন যে কোন কোন সূরায় আছে, তাও আল্লাহর এমন কিছু বান্দা আছে, এটাও বলে দিবে। এরপরে আপনি তাকে একদম পৃষ্ঠার শেষ থেকে ধরেন যে এই আয়াতের পরের থেকে তুমি বলো, শুরুর দিকে উল্টা করে যদি বলতে বলেন, তাও বলতে পারে। মানে যে কোনো ভাবে আপনি চান, সব ভাবেই আপনি দেখবেন যে হাফেজ সাহেব এই দুনিয়াতে বিদ্যমান আছে। তাহলে আপনি এটা দিয়েই চিন্তা করেন, আপনার এই একটা চিন্তাই আপনাকে বলবে যে কোরআন সত্য কিতাব, কোরআন এটা সঠিক, এটা আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব। তা না হলে কোরআন যদি ব্যাঠিকই হতো, তাহলে অন্য সকল ধর্মগ্রন্থের ন্যায় কোরআনের অবস্থাও তো তাই হতো। কিন্তু তা তো হচ্ছে না। এটাই বোঝায় যে আল্লাহ সত্য, আল্লাহর এই দিন ইসলাম সত্য, ইসলামের এই ধর্মীয় গ্রন্থ কোরআন সত্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি সত্য। আল্লাহ, আমাদের কত বুজুর্গ গেছেন, কোরআনকে কিভাবে তারা সংরক্ষণ করছেন। একজন বুজুর্গ ছিল, তিনি কোরআন খুব শুনতে পছন্দ করতেন নামাজে। তো তিনি তার সন্তান, ওনার নাম ছিল কারি মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব। তো তার সন্তানকে বললেন যে তুমি আমাকে নফল নামাজে কোরআন শোনাও। সন্তান কোরআন পড়তেছে নফল নামাজে, পড়তে পড়তে 13 পারা পড়ে ফেলছে। 13 পারা পড়ার পরে 14 নাম্বার পাড়ায় এসে একটু আটকায় গেছিল। আর আমাদের তো বর্তমানে হাফেজ সাবরাতিহি মসজিদে আটকাই না, বুঝেই আসে না। মানে এত ইয়াদ হয়ে গেছে যে কোন মসজিদে মনে হয় হাফেজ সাবরা আটকায় না। এটা বড় মুশকিল বিষয়। আমাদের মুসল্লিদেরও এর মধ্যে দোষ আছে, একটু আটকাইলেই অমনেই মানে হইচই শুরু করে দেয়। তারপরে তাকে ধরপাকড় করে, হ্যাঁ কেমন হাফেজ হইলো, আটকাইলো কেন? আটকাবেই তো, আটকানোর জন্যই তো। যদি আটকায় লোকমা খায়। হ্যাঁ, কিছু হাফেজ আছে এমন যাদের একদম পুখতা ইয়াদ থাকে, কোনো জায়গায় কোনো ভুল হয় না, একদম পড়তে থাকে, কোনো আটকাবে না, এরকম হাফেজও আছে। তবে এই সংখ্যাটা খুব কম। বাকি আমরা অধিকাংশ যে হাফেজদেরকে নিয়ে থাকি, তারা দেখা গেছে যে সারা বছর কোরআনের সাথে তাদের এতটা মুমারাসাত সম্পর্ক থাকে না। তো রমজানের সময় তারা পড়ে, তারা পড়ায়, তো স্বাভাবিক তাদের আটকে যাওয়াটাই, এটাই কাম্য, স্বাভাবিক তারা আটকাবেই। তারপরেও যার ব্রেন ভালো, জেহেন ভালো, হেফ শক্তি ভালো, সে না আটকাইতে পারে। কিন্তু আটকানোটা এটা দোষ না, এটা আরো আপনাদের খুশি হওয়া দরকার যে না, তারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে না, বরং আটকাইলে বাস তারা আটকাচ্ছে, সেখানে থামছে, এটাকে আবার শুধরায় নিচ্ছে। তো আমাদের খতমটা পরিপূর্ণ হলো, সুন্দর হলো। এজন্য হাফেজ সাহেবদেরকে সহযোগিতা করা, তাদেরকে বকাবাজি, ধমক এগুলা না দেওয়া। 2-1টা জায়গায়, 3 জায়গায়, 4 জায়গায়, 5 জায়গায়, 6 জায়গায়, 8 জায়গায়, 10 জায়গায় আটকাইতেই পারে। এগুলা যদি তারা উঠায় নেয় তাহলে তো কোনো সমস্যা নাই। আর এতে আপনার হেফজটাও, আপনার কোরআন খতমটাও পূর্ণ হলো, আপনি পূর্ণাঙ্গ কোরআনের সওয়াব পাবেন। আর যদি আপনি ধরপাকড় করেন, বকাবাজি করেন, তাহলে এই হাফেজ সাহেবরা কি করবে? কোনো জায়গায় আর আটকাবে না, ভুল করবে না, অমনেই কিছু কিছু জায়গায় বাদ দিয়ে মনে করেন চলে যাবে। তাহলে এর বিপরীতে, এর বিনিময়ে কি হলো? আপনার কোরআন খতম পূর্ণ হলো না। আর এর জন্য দায়ী আমরা, তারা, উভয় গ্রুপ। তো সেজন্য আমরা সহযোগিতা করার চেষ্টা করব। এই কোরআন তো 14 নাম্বার পাড়ায় কারি মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব একটু আটকায় গেছে একটা জায়গায়। বাবা নামাজ পড়তেছে, নামাজ শেষে সন্তানও বসছে, বাবাও পিছনে আছে, মুক্তাদি হিসেবে বসলো, মাথা নিচ দিকে দিয়া সন্তান বসে আছে। এখন বাবা বলতেছে, তোমার পিছনে কি আমি টাকা পয়সা, শ্রম এজন্যই খরচ করছি যে তুমি আজকে 14 নাম্বার পাড়ায় এসে আটকায় গেলা? অথচ আটকাইছে 13। এই 13 যে পাড়া পড়লো, কোন জায়গায় আটকাইছে? আটকাই নাই, শুধু একটা জায়গায় এসে আটকাইছে। আর এটা হতেই পারে, স্বাভাবিক। এইটার জন্যই বাবা অনেক নারাজ যে তোমার পিছনে কি আমি শ্রম খরচ করলাম এজন্যই যে তুমি আজকে এসে 14 নাম্বার পাড়ায় আটকায় গেলা? কেন আটকাইলা তুমি? তারপরে আবার মাথা নিচের দিকে দিয়া বসে রয়েছে আমার সামনে, এখান থেকে উঠে যাইতে পারো না?
তাকাবিররা কোরআনের হেফাজতের ক্ষেত্রে এমন সতর্ক এবং এমন কঠোর ছিলেন তারা, যে কোরআন পড়বে কোনো ভুল যেন না হয়, নিজের সন্তানই হোক, তারপরেও ডাকছেন। আমাদের আরো একজন বুজুর্গ ছিলেন কারি ফাতা মুহাম্মদ ইয়াহিয়া সাহেব। তো তিনি এত কোরআন প্রেমিক ছিলেন, এত প্রেমিক ছিলেন যে উনি জন্ম থেকেই অন্ধ, তারপরেও কোরআনের হাফেজ ছিলেন, সব সময় কোরআন পড়তেন, এত পড়া পড়তেন যে মুখে একদম জারি হয়ে গেছিল কোরআন তেলাওয়াত সব সময়। এজন্য কিতাবাদিতে এমনও পাওয়া যায় যে বাথরুমে যখন সে যাইতো, টয়লেটে, তখন মুখকে এরকম ভাবে জাপড়ে আঁকড়ে ধরে রাখতো যাতে করে কোরআন তেলাওয়াত বের না হয় টয়লেটে। কারণ টয়লেটে কোরআন তেলাওয়াত করা এটা কোরআনের অসম্মান। এই জন্য নিজের মুখকে চেপে ধরে রাখতেন যাতে করে কোরআনের আয়াত শব্দ যেন বের না হয়। তাহলে বুঝেন কেমন তেলাওয়াত করত। এরপরে উনি যখন আরেকটু বয়স হলো, ওনার প্যারালাইজড হয়ে গেছিল হাত পা সব, কিন্তু এই প্যারালাইজড অবস্থায়ও তিনি কোরআন শুনতেন, তারাবির নামাজ পড়তেন 20 রাকাতি, পুরা কোরআন শুনতেন, তারপরে আবার নফল নামাজেও কোরআন শুনতেন। এইরকম তারা কোরআনের আশেক ছিলেন, কোরআনকে এত ভালোবাসতেন। তো যাই হোক, এই 4 নাম্বার যে বৈশিষ্ট্যটা, এটা শুধুমাত্র যে কোরআনের হাফিজি পৃথিবীতে বিদ্যমান, আর কোন গ্রন্থের হাফেজ পৃথিবীতে বিদ্যমান নেই। 5 নাম্বার, এই কোরআনের মধ্যে মানুষের কথাবার্তা মিশ্রিত নেই। কোরআন মানুষের কথাবার্তা থেকে একদম পুত পবিত্র। কোরআনের মধ্যে মানুষের বিন্দু মাত্র শব্দ এর মধ্যে মিশ্রিত নেই, কিন্তু অন্যান্য গ্রন্থের মধ্যে মানুষের কথাবার্তা দ্বারা সেটা মিশ্রিত হয়ে গেছে, যার কারণে পৃথিবীতে সব আসমানি কিতাবই এখন ভুলে ভালে ভরা ভ্রান্ত কিতাব হয়ে গেছে। কারণ এখানে ব্যক্তিরা নিজের থেকে কিছু কিছু বানায়া ঢুকাইয়া দিছে, যার কারণে কোনো আসমানি কিতাব এখন সঠিক নয়, শুধুমাত্র কোরআন সঠিক। কোরআন এমন একটা কিতাব, 5 নাম্বার বৈশিষ্ট্য। 6 নাম্বার বৈশিষ্ট্য, কোরআন এমন একটা কিতাব যেই কিতাবটা মুতাওয়াতির ধারাবাহিকভাবে আমাদের কাছ পর্যন্ত আসছে। এই কোরআন, এটা ছাড়া অন্য কোনো গ্রন্থ আপনি এমন পাবেন না। কোরআনের একটা হরফ যে শুরুতে আমরা পড়ি আলহামদু, এটাও মনে করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এটাকে বর্ণনা করেছেন। যারা একসাথে মিথ্যা বলতে পারে না, কোরআনের প্রতিটা হরফ, প্রতিটা অক্ষর, প্রতিটা লাইন, প্রতিটা আয়াত এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের তবকা বাই তবকা, স্তর বাই স্তর হয়ে আমাদের কাছে এসে পৌঁছাইছে। অন্য কোন ধর্মীয় গ্রন্থ এরকম নাই, যেটা হরফ হরফ পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতিটা শব্দ, প্রতিটা আয়াত, প্রতিটা লাইন এরকম কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ থেকে স্তরে স্তরে স্টেপ বাই স্টেপ যে হাতে পৌঁছেছে, এরকম কোন অন্য কোন ধর্মগ্রন্থই নাই, একমাত্র কোরআন। এটা কোরআন এর 8 নাম্বার 7 নাম্বার বৈশিষ্ট্য কোরআনের, কোরআন এমন একটা কিতাব নিজেই নিজের চ্যালেঞ্জ দেয়। অন্য কোন ধর্মীয় গ্রন্থ নিজে চ্যালেঞ্জ দেয় না, কিন্তু কোরআন দিছে। কোরআন ডাইরেক্ট নিজেই চ্যালেঞ্জ দিছে যে আমার মধ্যে যদি কোনো সন্দেহ থাকে, তাহলে তোমরা সবাই মিলে আমার মতো, আমার এই কোরআনে যে সূরা আছে, ছোট্ট একটা সূরার মতো সূরা বানায় নিয়ে আসো পারলে। সবচেয়ে ছোট সূরা কি? সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। তো কোরআন চ্যালেঞ্জ দেয়, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা আমি এই কোরআনের ব্যাপারে সন্দিহান হও যেটা আল্লাহর পক্ষ থেকে না, তাহলে তোমরা সব মিলে আল্লাহকে বাদ দিয়া শুধু পৃথিবীর যত মানুষ আছে সব একত্রিত হয়ে তোমরা চেষ্টা করো কোরআনের মতো ছোট্ট একটা সূরা বানায় নিয়ে আসতে, তোমরা দেখি পারো কিনা। কোরআন আবার নিজেই বলে, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কখনোই পারবা না, এজন্য জাহান্নামের আগুনকে ভয় করো। এই যে কথাটা বললাম, এটা সূরা বাকারার 3 নাম্বার পৃষ্ঠার একদম শেষের 2 লাইন এবং 4 নাম্বার পৃষ্ঠার প্রথম লাইনে আছে। আপনারা এখান থেকে বের হয়ে ওটা দেখতে পারেন যে কোরআন নিজেই নিজের চ্যালেঞ্জ দিছে, পারলে নিয়ে আসো, আল্লাহকে বাদ দিয়ে যারা আছে দুনিয়ার সব মিলা বানায়া তোমরা নিয়ে আসো।
এখন আপনারা বলেন, আজ পর্যন্ত কোথাও শুনছেন যে কোরআনের মতো কোরআন বানাইছে? শুনছেন? কোরআনের সূরার মতো কোন সূরা বানানো আছে এরকম শুনছেন? তাহলে এখন আপনারা বলেন তো, এই চ্যালেঞ্জের মোকাবেলা যদি কেউ একজন করতে পারত, বা বিধর্মীরা যদি করতে পারত, আর কোরআনের শত্রু বেশি, তাহলে বলেন আপনাদের সামনে এটা আসতো না যে কোরআনের মতো একটা কোরআন বানাইছে, কোরআনের সূরার মতো একটা সূরা বানাইছে? এই কথা কি গোপন থাকতো? কখনোই গোপন থাকতো না। যদি কেউ বানাইতো তাহলে এটা আমাদের সবার সামনে প্রকাশ হয়ে যাইত, কারণ কোরআনের শত্রু বেশি। কোরআনের বন্ধুর চেয়ে কোরআনের কি বেশি? শত্রু বেশি। এজন্য কেউ যদি কোরআনের ছোট্ট একটা সূরার মতো কোনো সূরা বানাইতে পারতো, তাহলে আজকে সেটা আমরা পাইতাম, দেখতে পারতাম। যেহেতু আজকে আমরা পাই নাই আমাদের সামনে, এর দ্বারাই বোঝা যায় যে কোরআনের মোকাবেলা কেউ করতে পারে নাই। তাহলে এর দ্বারাও প্রমাণিত হয় যে কোরআন সত্য ধর্ম, কোরআন সত্য গ্রন্থ। এর মতো সত্য গ্রন্থ পৃথিবীতে আর কোনোটাই নেই। আল্লাহ ৮ নাম্বার কোরআনের বৈশিষ্ট্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো মুজিজা আছে, যেরকম নবীজির আঙ্গুল দিয়ে পানি বের হয়েছে, এটা নবীজির মুজিজা। নবীজির আরো অনেক মুজিজা আছে, কিন্তু সবচেয়ে বড় এবং দামি মুজিজা হলো কোরআন। নবীজির মুজিজাগুলোর মধ্যে একটা মুজিজা ছিল খন্দকের যুদ্ধে। খন্দকের যুদ্ধে সাহাবীদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 1400, 1400, আর ওইদিকে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 10,000। তাহলে এই বিরাট একটা সৈন্য দলের বিপরীতে মুসলমানরা কিভাবে পারবে? পুরা মদিনাকে সব দিক দিয়ে বেষ্টন করে রাখছে। তখন এই মুসলমানরা সাহাবাই কেরাম গর্ত খনন করতেছে, এজন্য এটাকে খন্দকের যুদ্ধ বলা হয়। খন্দক মানে গর্ত খনন করা, খনন। এখন এই যে কাজ করতেছে, তারা কয়েকদিন যাবত গর্ত খনন করতেছে। বেচারা সাহাবাই কেরাম সবাই না খাওয়া। তো সাহাবাই কেরাম নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো না খাওয়া আর পারতেছি না, কষ্ট হয়, পিঠ সোজা করতে পারতেছি না। পিঠ যেন সোজা করতে পারি এজন্য পেটে একটা করে পাথর বাঁধছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, সাহাবীরা, তোমরা আমাকে এমন নেতা মনে করো না যে তোমরা না খায়া থাকবা, কষ্টে থাকবা, আর আমি নবী ওই দিক দিয়া গোপনে গোপনে খাবো, আমি আরামে থাকবো, এরকম নেতা আমি নই। তোমরা যদি না খায় থাকো তাহলে আমি নবীও না খেয়ে আছি। তোমরা যদি পিঠ সোজা করার জন্য একটা পাথর বাঁধো, আমি নবী তোমাদের নেতা মুহাম্মদ আমার পেটে পিঠ সোজা করার জন্য 2টা পাথর বেঁধে রেখেছি। নবীজি পেট খোলায় দেখাইছেন যে পেটের ভিতরে 2টা পাথর নবীজি পেটের উপরে বেঁধে রাখছেন পিঠ সোজা করার জন্য। এইরকম ছিলেন লিডার। বর্তমানের লিডাররা তো এরকম না। এটা চাই আমাদের আলেম সমাজ হোক, চাই জেনারেল শিক্ষিত হোক, সবারই একই অবস্থা। ভালো একটা কথা মনে পড়ছে, আমি এমনিও ফেসবুকে একটা পোস্ট দিছি, আপনাদেরকেও বলে রাখি। এই যে ইলেকশন আসলে, ইলেকশনের আগে নেতারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে, দাওয়াত অনুষ্ঠান করে, তারপরে হাদিয়া দিয়ে থাকে, দেয় না? টাকা পয়সা দেয় না? না দেয় না? দেয়। আবার দাওয়াত অনুষ্ঠান করে না? বিভিন্ন অনুষ্ঠান করে, বিরিয়ানির প্যাকেট দিব, অথবা খিচুড়ি দিব, অথবা বিভিন্ন ধরনের ব্যবস্থা তারা করে থাকে। ভোটের আগেই কেন এগুলা করে? এর আগে কেন করে নাই? তার মানে ভোটের আগে যে সেগুলা করছে, এর মানে কি? সে আপনাদের কাছ থেকে ভোট চায়, তাই তো? তাহলে এখন আপনারা যেন ভোট দেন, সেজন্যই তো আপনাদেরকে এই হাদিয়া 500 টাকা হোক, 1000 টাকা হোক, 100-200 হোক, বা আপনাদেরকে বিরিয়ানির প্যাকেট, এজন্যই তো দেয়, নাকি? এই যে এটা কি ঘুষ না? এটা ঘুষ, এটা সরাসরি ঘুষ। এবং এটা এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করা নাজায়েজ। এগুলাকে গ্রহণ করা, এই টাকা, এই বিরিয়ানির প্যাকেট, এই খিচুড়ির প্যাকেট, এই খিচুড়ি খাওয়া, বিরিয়ানি খাওয়া, গোশত ভাত খাওয়া, ডাল খাওয়া, এগুলা সব যা খাচ্ছেন সবই হারাম। সবই হারাম, নিঃসন্দেহে হারাম, কোনো সন্দেহ নাই কিন্তু। এবং কোন উলামায়ে কেরামের ফতোয়ার মধ্যে জাওয়াজের কথা নাই, সবাই হারাম। কারণ সে আপনার কাছ থেকে ভোট নেওয়ার জন্য আপনাকে খাওয়াচ্ছে। আর ভোট দেওয়া হলো সাক্ষ্য, সাক্ষী দেওয়া। এজন্য সাক্ষীর বিনিময়ে টাকা নেওয়া জায়েজ নাই। সুতরাং এই যে আপনি ভোট দিবেন, আপনাকে খাওয়াচ্ছে, এই ভোটের বিনিময়ে যে আপনি খাবেন, হাদিয়া নিবেন, এগুলাও কি নাই, সম্পূর্ণ নাজায়েজ, হারাম। বড় আফসোস এবং পরিতাপের বিষয়,
উলামায়ে কেরামের এক শ্রেণী আছে যারাও এই কাজের মধ্যে লিপ্ত, এবং তাদের অনুসারী যারা আছে আম জনসাধারণ, তারাও এই সমস্ত উলামায়ে কেরামের অনুসরণ করার কারণে তারাও এই হারাম কাজের মধ্যে লিপ্ত হচ্ছে। এই যে কিছুদিন আগেরই বৃহস্পতিবার এক জায়গায় অনুষ্ঠান হয়েছে, আমি বললাম না আমার অনেক কাছের লোকেরা এবং কাছের জায়গায় অনুষ্ঠান হয়েছে। আমাদের কালিয়াকৈরের একজন বড় নেতা আছে, নাম বললেই চিনবেন, বলার দরকার নাই। তো তিনি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতেছেন, বিএনপি থেকে বিএনপি প্রার্থী যেন হতে পারে এবং কালিয়াকৈরের যেন এমপি হতে পারে, এই জন্য। তো উলামায়ে কেরামদেরকেও উনি খাওয়াচ্ছেন এবং তাদেরকে 1000 টাকা করে, জায়নামাজ একটা করে এরকম হাদিয়া দিচ্ছেন। তা আপনি বিশ্বাস করেন পুরা এক থানা ব্যাপী উলামায়ে কেরাম এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করছে। পুরা এক কি ব্যাপী থানা, একটা শুধু একটা গ্রাম না, একটা মহল্লা না, পুরা এক থানা। আপনি বলবেন হুজুর পুরা থানার হুজুররা গেল তারপরেও এটা হারাম? হারাম তো হারামই, এটা আমি বললাম না। যেটা হারাম, যেটা না যায়, সেটা আমার ঘরের আমার আব্বাও যদি করে তাও তো আমার বলতে হবে যে এই কাজটা হারাম। এখন চাই সেটা পুরা থানার উলামায়ে কেরাম করুক না কেন। অনেকে আছে যে জানে না, হয়তোবা না জেনে আসছে, কিন্তু অধিকাংশ মানুষই জানে। তো এটা কেন খাওয়াচ্ছে? যাতে করে উলামায়ে কেরাম আমাকে সাপোর্ট করে, আমাকে যেন ভোট দেয়, আমি দাঁড়াইলে তারা যেন আমার পাশে থাকে। এগুলা সব হলো রিশওয়া। কিন্তু আমরাও জনসাধারণ ওই সমস্ত আলেমদেরই আমরা পাগল, যে সমস্ত আলেম চাটুকারিতা করতে পারে, যারা পাম দিতে পারে, যারা বিভিন্ন সময় পাম দিয়ে একদম ফুলাই দিতে পারে, আমরা তাদেরই হইলাম ভক্ত, তাদের পিছনেই আমরা করি এবং তাদের কারণেই আমরা বিভিন্ন হারাম কাজের মধ্যে লিপ্ত হচ্ছি। আর এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীও, যে কিয়ামতের আগে এক শ্রেণীর উলামায়ে কেরাম এরকম আসবে যারা ফিতনাবাজ হবে, যারা একদল মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমরা ওদের পিছনেই ঘুরতেছি। আর আমরা ওই সমস্ত উলামায়ে কেরামকে পছন্দ করি না যে আমার কাছে এসে চায় না, বরং তাকেই পছন্দ করা উচিত যে আপনার কাছে গিয়ে চায় না। কেন? কারণ এই ব্যক্তি সলিড ব্যক্তি, তার মধ্যে লোভ লালসা নাই, সে চায় না। কিন্তু আমরা তাকে পছন্দ করি না। কেন? সে আমার কাছে চায় না। কেন চাবে না? আমার কাছে চাইতে হবে, চাইলে আমার ভাল লাগে। এই ধরনের নানান বিষয় আছে ভাই, এগুলো আসলে কত কিছু বলবো, এগুলো বলতে গেলে আরো অনেক সময়ের প্রয়োজন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম লিডার ছিলেন। তো তখন সাহাবায়ে কেরামের এই অবস্থা দেখে, হযরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমি একটু আয়োজন করি। তো বাড়িতে ছাগল ছিল, ছাগলের বাচ্চা জবাই করে খাবারের আয়োজন করলো। বিবি বলল যাও আস্তে করে নবীজিকে নিয়ে আসো বলে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবায়ে কেরামের মাঝে এলান করে দিলেন, জাবের দাওয়াত দিছে, চলো যাই। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র অল্প গোশত, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর 2-1 হবে, তারা পেট ভরে খেতে পারবে। সবাইকে যে 1400 সাহাবীকে দাওয়াত দিল, কিভাবে খাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো নবীজিকে বলছি, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দাওয়াত দিবেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দিবেন, এজন্যে তিনি এটা দেখবেন, আমার কোনো চিন্তার বিষয় নাই। তো 1400 সাহাবীকে নবীজি নিয়ে গেলেন। তরকারির কড়াইতে নিজের লালা মোবারক ফালাইলেন, রুটির মধ্যেও লালা মোবারক ফালাইলেন। আল্লাহ এমন বরকত দিলেন যে এই পাত্র থেকে 1400 সাহাবায়ে কেরাম এই তরকারি খাইছেন, রুটি খাইছেন, কিন্তু যেরকম ছিল ওই রকমই রয়ে গেছে। আবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ঘটনা আছে এরকম। ওনার আব্বা মারা যাওয়ার পরে ওনার আব্বার ঘাড়ে অনেক ঋণ ছিল, ইহুদির থেকে ঋণ নিছিল। তো ঋণ নেওয়ার কারণে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার মৃত্যুর পরে বাবার ঋণটা সন্তানের আদায় করে দেওয়াই কর্তব্য, তা না হইলে তো বাবার কবরে আযাব হবে। এজন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঋণ আদায় করবেন। ইহুদি এসে ঋণ চাইতেছে যে আমার ঋণ আদায় করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাগানে খেজুর ধরছে, খেজুর হইলে আমি আপনার ঋণগুলাকে আদায় করে দেব। এখন ঘটনাক্রমে এমন অবস্থা হয়েছে যে খেজুরও ভালো হয় নাই,
খেজুরের অবস্থাও ভালো না। তখন কি করবে? এখনো পারে নাই, গাছে খেজুরগুলো গাছেই ধরছে, অবস্থাগুলো ভালো না আর কি। এখন কি করবে? ইহুদিকে বললে সে তো মানবে না, শুনবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি তো আমার আব্বার কাছে কিছু পায় টাকা করি, আব্বা তো দেওয়ার আগেই মৃত্যুবরণ করছে, এখন আমি তো দিব বলছিলাম, কিন্তু খেজুরের অবস্থা তো ভালো না। তা আপনি যদি একটু ইহুদিকে সুপারিশ করে দিতেন। নবীজি বুঝলেন যে ইহুদিকে বললে ইহুদি মানবে না, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে বলল, জাবের তোমার বাগানে আমাকে নিয়ে চলো। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানে নিয়ে গেলেন। নবীজি প্রত্যেকটা খেজুর গাছের কাছে গিয়া দাঁড়াইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাবের এবার দেখো তোমার খেজুর গাছে কি হয়। নবীজি সব গাছে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে জাবেরকে বললে, জাবের গাছের খেজুরগুলা যখন পারবা, প্রত্যেক প্রকারের খেজুরকে তুমি আলাদা আলাদা একটা পাত্রের মধ্যে গুছিয়ে ওইখানে ওইটাকে ঢেকে রাখো, আমি আসবো, আমাকে খবর দিও পরে। তো সব প্রকারের খেজুরগুলো নামানোর পরে প্রত্যেক প্রকারের খেজুরগুলো, খেজুর তো বিভিন্ন প্রকারের হয়ে থাকে, তো ওগুলাকে আলাদা করে বিভিন্ন কুঠুরির মধ্যে আলাদা করে ঢেকে রেখে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, সবচেয়ে ছোট যে পাত্রটা ছিল ওই পাত্রের কাছে গিয়ে বসলেন, আর এবার বললেন, জাবের ইহুদিদেরকে পাঠাও। ইহুদি আসলো। নবীজি এই পাত্র থেকে খেজুর দিয়ে ইহুদির ঋণ আদায় করে দিলেন। ঋণ আদায় করে দেওয়ার পরেও পাত্রের খেজুর যেই রকম আগে ছিল ওই রকমই রয়ে গেল। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। কিন্তু নবীজির এত মুজিজা থাকা সত্ত্বেও সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন। আমরা অন্য কোন মুজিজা দেখছি আছে আমাদের সামনে? নাই। কিন্তু কোরআন আছে। অন্য কোন নবীর মুজিজা বিদ্যমান আছে? নাই। শুধুমাত্র একটা মুজিজা বিদ্যমান আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, সেটা হলো কি? কোরআন। এই কোরআন, এটার এই বৈশিষ্ট্য। যাই হোক, এই পর্যন্তই আপনারা আলোচনা শুনেন। কোরআনের তো বহু আলোচনা, আমি অনেক আলোচনা করছি, কিন্তু আগের আলোচনার সাথে আজকের আলোচনা কিন্তু মিল নাই। এক কোরআন নিয়েই আলোচনা করলে অনেক আলোচনা করা যায়। তো দেখেন ভাই, দান সদকা করলে মানুষের রিজিক কখনো কমে না। আপনারা এই জিনিসটা কেন বুঝেন?